এবার কপাল পুড়তে পারে নাহিদ রানার। চড়া মূল্যে দল পেলেও খেলার ভাগ্যটা নাও জুটতে পারে টাইগার পেসারের। গতি দিয়ে নজর এসেছিলেন চাপাই এক্সপ্রেস খ্যাত বোলার, প্রশংসা কুড়িয়েছেন শোয়েব আক্তারের মতন কিংবদন্তি পেসারের কাছ থেকেও। পুরো বিশ্বের কাছে রীতিমতো বিস্ময় বালকে পরিণত হয়ে প্রথমবারের মতন ডাক পেয়েছিলেন বিদেশি লিগে। তবে কি কারণে নাহিদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলো, বিস্তারিত থাকছে রিপোর্টে। আমার রেকর্ড ভাঙতে এসেছে, নাহিদ রানাকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন খোদ শোয়েব আক্তার, যে কিনা বিশ্ব ক্রিকেটে এখনো দিব্যি বসে আছে গতির রাজার সিংহাসন দখল করে। নাহিদের প্রতি ভিনদেশি এক পেসারের প্রশংসার ধরনটাই বলে দেয় কতটা সম্ভাবনাময়ী বাংলাদেশি এই পেসার। নাহিদের ঝলকের শুরুটাও ছিল পাকিস্তানের মাটিতেই, তারপর পুরো বিশ্ব ক্রিকেটের নজরে আসেন চাপাই পেসার। এরপর ক্যারিবীয় সফর থেকে বিপিএল, গতি দিয়ে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন 150 গতির এই পেসার। সবশেষ পাকিস্তান সুপার লিগের নিলামেও কারাকারি ছিল বাংলাদেশি পেসারকে নিয়ে। একাধিক ফ্রাঞ্চাইজি দলে ভেড়াতে চেয়েছিল তরুণ এই পেসারকে। শেষমেশ চড়া মূল্য দিয়ে পিএসএল এর দল পেশোয়ার জালমি দলে ভেড়ায় তাকে। ফলাফল নামের পাশে প্রথমবারের মতন যুক্ত হয় বিদেশি লিগে ডাক পাওয়ার তকমা। তবে এবার নাহিদের পিএসএল খেলা নিয়ে দেখা দিয়েছে কঠিন শঙ্কা, কেননা পিএসএল চলার সময়ে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে সিকান্দার রাজারা। 2 ম্যাচের এই সিরিজের প্রথমটি শুরু হবে 20 এপ্রিল, আর 28 তারিখ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, নির্ধারিত সময়সীমা অনুযায়ী, যেটি শেষ হবার কথা মে মাসের 2 তারিখ। অন্যদিকে এবারের পিএসএল আসর শুরু হবে 11 এপ্রিল থেকে, যেখানে নাহিদ রানার দল পেশোয়ার জালমির লড়াই শুরু হবে আসর শুরুর ঠিক একদিন পরই। তবে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট শুরুর আগে পেশোয়ারের ম্যাচ আছে 3টি, কিন্তু সাম্প্রতিক সময়ে লাল সবুজের টেস্টে দলের তুরুপের তাসে পরিণত হয়েছে নাহিদ রানা। তাছাড়া টেস্ট খেলার জন্য শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবেও ফিট থাকা আবশ্যক, তাই জালমির 19 তারিখের ম্যাচ খেলা আপাতত অসম্ভবই বলা চলে। এর আগে অবশ্য 14 তারিখের ম্যাচ খেলার সময় পাবেন নাহিদ রানা। তবে দলের সবচেয়ে দ্রুতগতির বোলারকে নিয়ে এই বাজিটা শেষমেশ নিবে কিনা বিসিবি, সেটি এখন বড় প্রশ্ন। তাছাড়া জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে হতেই শেষ হয়ে যাবে পেশোয়ারের 7টি ম্যাচ। ফলে টাইগার পেসারকে নিয়ে ভাবনার পরিবর্তন হলেও হতে পারে ফ্রাঞ্চাইজিটির, কেননা নাহিদ রানাকে নিয়ে পেশোয়ারের পরিকল্পনাটাও যে একটু বিশেষ, সেটি আগেই স্পষ্ট হয়েছে দলটির পরিচালক মোহাম্মদ আকরামের কথায়। গত 2 আসরের পেস ইউনিটে গতির ঘাটতি পূরণ করতেই চাপাই এক্সপ্রেসকে দলে নিয়েছে দলটি, বলা হয়েছিল এমন কথাই। এদিকে 2 টেস্ট ম্যাচ খেলার পর পাকিস্তানের মাটিতে কতটা গতি তুলতে পারবেন টাইগার পেসার, সেটিও আমলে নিতে পারে ফ্রাঞ্চাইজিটি। তাছাড়া বিসিবির অগ্রাধিকারে বরাবরের মতোই প্রাধান্য পেতে পারে আন্তর্জাতিক ম্যাচই, তাই শেষমেশ এনওসি পাওয়া নিয়ে তৈরি হতে পারে জটিলতা। আর এমনটা ঘটলে প্রথমবার বিদেশি লিগে দল পেয়েও খেলা হবে না নাহিদ রানার, ফলে বাড়তে পারে টাইগার পেসারের অপেক্ষার প্রহর। বিপরীতে বিসিবির এক সবুজ সংকেতেই কপাল খুলতে পারে চাপাই বোলারের। সময়ই বলে দিবে শেষমেশ কোন পথে হাঁটবে বিসিবি।